আসসালামাইকুম, সবাই ভালো আছেন, ভালো থেকেন, সুস্থ থেকেন। তো আমার আজকে রান্না হলো পাবদা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আমি প্রথমে এই যে মাছটা ভেজে নিয়েছি, এই পাবদা মাছটা আমি এখন কড়াইতে তেলটা দিয়ে দেব। পাবদা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা, তেলটা এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হোক, পেঁয়াজটা বাদামি রং করবো একবারে। কারেন্টের চুলায় এক হাতে নাড়া যায় না, ধরা লাগে, খালি নড়ে কড়াই। পেঁয়াজটা বাদামি রং হোক। আমার পেঁয়াজটা দেখুন আমি ভাজছি সুন্দর করে, পেঁয়াজটা বাদামি রং করবো আমি। তারপরে কি কড়াই না ধরলে হয় না, নড়ে চড়ে। খালি পেঁয়াজ দিয়া পাবদা মাছ ভুনা করবো। পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গিয়েছে, এতে আমি মশলা দিয়ে কষাবো একটু। বাদামি রং হয়ে গিয়েছে আমার পেঁয়াজটাই, বাদামি রং। পেঁয়াজটা বাদামি রং হয়ে গিয়েছে, পেঁয়াজটা ভালো করে হয়ে যাইতেছে। যে মশলা দিছি একবারে শুকিয়ে, তারপরে আবার একটু পানি দেবো, তারপরে মাছ দেব। মশলাটা আমি যত কষাবো তত তরকারি ভালো লাগবে। সুন্দর করে মশলাটা কষানো হোক। মশলা কষুক। সেই যেমন মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এতে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম। এতে মাছটা দিয়ে দেবো, পাবদা মাছ। এই যে মাছগুলা দিয়ে দেবো।
মাছটা হোক সুন্দর করে। মাছটা দেখুন কত সুন্দর করে আমি শুকনা আর একটু শুকাবো মাছটা। পাবদা মাছ ভোনা, ধনিয়া পাতা টাতা দিছি, সুন্দর রং হয়েছে। আমি কাঁচামরিচ খাই, তাই আমার এরকম রং হয়। কাঁচামরিচের তরকারি, শুকনো মরিচ খাই না আমি। হ্যালো গাইস, এই যে আমার তরকারিটা দেখুন, পেঁয়াজ আর পাবদা মাছ দিয়ে বোনা করছি। কত সুন্দর রং হয়েছে, কাঁচামরিচ দেখে সাদা দেখা যায়। তা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।